আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজ আমি আমার ছাদ বাগানে সুন্দর কিউট আমের মুকুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। তারপর রুমে আসলাম, দেখলাম যে সকাল সকালে আমার মাছের বাজারটা চলে আসলো। এখানে কিছু ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসছে হাজবেন্ড। তো এগুলোকে কিছুটা আমি বক্সে রেখে দেব না কেটে, আর কিছুটা কেটে ভেজে সবজিতে রান্না করব। আর আজকে আমি সবজিতে ভেজে ছোটো মাছ কীভাবে রান্না করছি সেটাই কিন্তু পুরোটাই শেয়ার করব রেসিপি হিসাবে। তো এখানে 3টি বক্সে আমি রেখে দিলাম, সেগুলো যখন লাগবে তখন কেটে রান্না করব। আর এখানে কিছুটা নিয়েছি, এগুলো কিন্তু আমি আজকে রান্না করব। আর এগুলোকে কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, এখন মশলা লবণ দিয়ে মেখে ভেজে নেব। তবে আমি শুনেছি ইলিশ মাছ যদি কেটে রাখা হয় ফ্রিজে তাহলে নাকি একটা গন্ধ গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না। ইলিশ মাছ না কেটে ফ্রিজে রেখে দিলে পরে যখন লাগবে তখন কেটে রান্না করলে খাওয়া যায়। এটা একটা টিপস হিসাবেই বলতে পারেন। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তার জন্য বললাম। যাই হোক, এগুলো আমি ভালো করে এখানে এক এক করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু হালকা ভেজে রান্না করলে ভালোই লাগে। আমি কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ করি, আমার ছেলেও খুব পছন্দ করে, আমার বড় ছেলে। তো ভিডিওর এ পর্যন্ত এসে হয়তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। তো আমি বলবো আপুরা ভিডিওটি ক্লিক করা মাত্রই ভিডিওতে লাইক দিবেন, পরে ভিডিও দেখে একটা সুন্দর কমেন্টস করবেন যেটা গঠনমূলক হয়, আমি দেখে আপনাদের ভিডিও দেখতে চলে যাব। আর যারা আমার ভিডিও দেখে ক্লিক করে একটা লাইক দিয়ে দিচ্ছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেননি তো প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। এখানে কিন্তু কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি কয়েকটা সবজি দিয়ে আজকে ইলিশ মাছের তরকারিটা রান্না করব। এখানে কফি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, লাউ দিয়েছি, অল্প করে কিন্তু সবজি দিলাম আজকে। আসলে রোজার মধ্যে কিন্তু বেশি সবজি বা রান্না বান্না বেশি হলে খাওয়া যায় না, অনেকটা থেকে যায়, তাই অল্প করে রান্না করব। আজকে কিন্তু আমি মজা করে একটা পাতলা ডাল রান্না করব। আর এই পাতলা ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে রান্না করলে আমার ডালটা অনেক ভালো লাগে খেতে। আসলে আমার বাসায় সবাই এই ডালটাই খেতে পছন্দ করে। আজকে শুধু পাতলা ডাল আর ইলিশ মাছের তরকারিটা রান্না করব। আর মাছের তরকারিটা আমি রেসিপি হিসাবে অবশ্যই শেয়ার করছি, বেশি টানি নাই। যাই হোক, এখন মশলার সাথে আমি সবজিগুলো ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন গরম পানি অ্যাড করব যাতে আমার তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করছি তাহলে কিন্তু রান্নাটা দেরি হয়ে যাবে, তাই গরম পানি অ্যাড করে আমি আজকে তরকারি এবং ডালটা রান্না করব। আর প্রেশার কুকারে ডালটা 2বার কিন্তু সিটি মারলেই হয়ে যায়, তারপরে কিন্তু ঘুটে দিলেই আর গরম পানি করলেই কিন্তু ডালটা রান্না হয়ে যায়। আর যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায়, আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন। একটা একটা করে কিন্তু আজকে 13টি রোজা চলছে। আলহামদুলিল্লাহ, এই রোজাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, একটু খারাপ লাগছে না, পানি পিপাসা লাগছে না, কষ্ট হচ্ছে না। আমার মতো কার কার এই ভিডিওগুলা রোজাগুলা ভালো যাচ্ছে অবশ্যই কমেন্টস করবেন। যাই হোক, এখানে আমি তরকারিতে মাছগুলো দিয়েছি, আর হালকা করে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। ইলিশ মাছে কিন্তু তেমন ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা আসে না। যাই হোক, এখানে মাছটা রান্না করে আমি পরিবেশন করে নিয়েছি। আর
আর এখানে ডালটাও সিদ্ধ করে গরম পানি করে অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দিব, মানে বাগার। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প করে কালো জিরা আর জিরে, এটা ফ্লেভারের জন্য। আর দিয়েছি 2-3টা শুকনো মরিচ। যাই হোক, বাগারটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু তেমন পাতলাও হয়নি আর তেমন ঘন হয়নি, অনেক মজা হয়েছিল। এখানে টমেটো দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে ডালটা। আজকে রান্না বান্না কিন্তু ইলেকট্রিক চুলাতেই করব। তো পরিবেশন করে দেখিয়ে দিলাম রান্নাগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করবেন। আর আজকে একটি রেসিপি, এগুলো আপনাদের সামনে শেয়ার করব। এখানে কিন্তু আমি বাঁধাকপি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, 1 চামচের মতো নিয়েছি বেসন, একটু ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিলাম, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, দিলাম স্বাদ মতো লবণ। এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি দিয়ে দিয়েছিলাম এখানে মুসুরির ডাল পেস্ট করে, তার সাথে দিয়েছি চাউলের গুঁড়া। এখন আমি পকোড়া বানিয়ে নিব। এখানে 2 ধরনের পকোড়া বানাবো, একটু হালকা করে আর একটু গোল করে বানিয়ে নিব। এই পকোড়াগুলো কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আমার বাসায় যারা খেয়েছে তারা বলেছে মনে হয় যেন আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এখানে পোলাও চালের যে চাউলের গুঁড়ো আছে সেটা দিয়েছিলাম, যার জন্য মচমচে হয়েছিল। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে। আমি কিন্তু সবাইকে রিপ্লাই করি, আর আপনাদের কমেন্ট ধরেই কিন্তু আপনাদের ভিডিও দেখতে চলে যাই। আমার কাছ থেকে যারা এখনও তেমনভাবে সাপোর্ট পাইন নাই, তো আমাকে নক করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি চলে যাব আপনাদের কমেন্ট ধরে। তো এই পকোড়াগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখন গোল করে ভেজে নিচ্ছি, একটু টাইট করে আর কি। এই পকোড়াগুলো কিন্তু খেতে আরও অসাধারণ হয়েছিল। আমি 2বারে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমি সব পকোড়াগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ফ্রোজেন করা খাবার আমার বাচ্চাদের জন্য রেখেছি, রোল বানিয়ে, আর কিছুটা খাবার, সেগুলো ভেজে নিচ্ছি। তো আমার ছোট ছেলের জন্য এই রোলগুলো বানিয়েছি, আর বড় ছেলের জন্য আরেক ধরনের যে খাবার সেটা কিন্তু ভেজে নেব। তো আমি রোলগুলো এখন ভেজে নিচ্ছি, উঠিয়ে নিলাম, একটু লাল করে ভেজে নিলাম যাতে মচমচে হয়। আজকে ইফতারিটা অন্যরকম করে আয়োজন করব। সবসময় ভাজা ভজা খেতে ভালো লাগে না। তো এখানে আমি হালকা বেসন দিয়ে এই খাবারটা এখন ভেজে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, অনেক কিছু দিয়ে আর কি এই খাবারটা বানিয়েছিলাম ফ্রোজেন করে। যাই হোক, ভাজা করে নিয়েছি, এই দেখুন। আর কিছুটা ফল রেখেছি, আর এখানে লাচ্ছি সেমাই ভিজিয়েছি, আর ইসবগুলো ভুষি দিয়ে শরবত বানিয়েছি, আর এখানে মাঠা নিয়ে আসছি।